থেকে নম্বর আয়াতে পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর তাদেরকে জানায় দেয় وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون. قال النبي عليه الصلاة والسلام ما تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله. তো ভাই আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 নম্বর পারা মধ্য থেকে একটি সূরা সূরা মুতাফফিফিন, যেটা মক্কায় নাজিল হয়েছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, স্রষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী, অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের উপরে এবং কোরআনের এই সূরার উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে কিছু শোনা এবং শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আসুন, আজকে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এটা বিষয় হচ্ছে আপনার পরে নিন্দা বা অন্যের হক নষ্ট করে নিজে ভাই ভাই দ্বন্দ্ব করে বড় ভাই বেশি নেয় বাবার সম্পদ, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইকে কম করে দেয় আর বড় ভাই বেশি নেয়। আছে না নাই? এই জুলুম বাংলার জমিনে না, সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? একটু জোরে আওয়াজ দিবেন ভাই, আছে না নাই? তো
তদ্রূপ এই সূরাটা কখন নাজিল হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন, যাওয়ার পরে ওই সময় গিয়ে উনি দেখতেছেন মদিনাবাসীরা কিছু কিছু লোক মাপে ওজনে কম দিত, জুলুম করত। কি করতো ভাই? জুলুম করতো মানুষের উপরে। যেমন বড় লোকেরা গরিবদের উপরে জুলুম করে, আছে না নাই? তো আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে জানিয়ে দিয়েছেন এই আয়াতটা নাজিল করে যে পয়গম্বর তাদেরকে জানিয়ে দিন যারা ওজনে কম দেবে, মাপে কম দেবে, অন্যের প্রতি জুলুম করবে, তাদের শাস্তি কি আপনি তাদেরকে জানিয়ে দিন। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছেন পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দিন। বলে কাদেরকে জানায়া দিন? বলে যারা মাপে ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়। আপনি দোকান থেকে 5 কেজি আটা কিনে আনলেন, এখন আপনাকে 4.5 কেজি দিল, আধা কেজি আপনাকে কম দিল। বলেন তো দেখি এখানে আপনার প্রতি ওই ব্যক্তি জুলুম করছে কিনা? জুলুম করছে কিনা? ভাইজান আমি কিন্তু কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের অর্থ পয়গম্বর তাদেরকে জানিয়ে দিন মন্দ পরিণাম জাহান্নাম তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়, অন্যর প্রতি জুলুম করি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোন ব্যক্তি الذين إذا اكتالوا على الناس يستوفون। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে জানায়া দেন পয়গম্বর তাদের পরিণাম খারাপ হবে। বলে 1 নম্বর হলো যারা লোকের নিকটে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে নেয়। যেমন আমি আপনার কাছ থেকে কিছু চাউল কিনলাম, চাউল কেনার পরে আমি আপনার কাছ থেকে যখন কিনলাম তখন আমি আপনার থেকে পূর্ণ মাত্রায় আনলাম, মানে বেশি আনলাম। বেশি একজনের কাছ থেকে বেশি আনা এটাও জুলুম। বেশি আনা কিটা কি? ভাই আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। কোরআনের কথা আল্লাহ বলতেছেন, নবী তাদেরকে জানিয়ে দিন 1 নম্বর তাদের জন্য পরিণাম খারাপ হবে। 1 নম্বর যারা লোকের নিকট হতে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় আনে। আপনি আনবেন 1 মণ চাউল, আপনি 1 মণ থেকে আরো 1 কেজি বেশি চাউল আনলেন, মানে 1 মণ চাউল কিনে আনলেন, 1 কেজি আপনি তার থেকে আরো বাড়ায় আনলেন। বলেন তো দেখি ওই 1 কেজি হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলবেন হালাল না হারাম? বলেন তো দেখি আমাদের বাংলার জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন পয়গম্বর 1 নম্বর হলো পরিণাম তাদের জন্য খারাপ যারা লোকের কাছ থেকে যখন মেপে আনে তখন আরো বেশি করে আনি। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের তাফসীরে শাহ হুজুর ব্যাখ্যায় বলেন পয়গম্বর আপনি আরো জানায় দেন, শুধু তাদেরকে আমি ধ্বংস করব না, বলে আপনি তাদেরকে জানায় দেন আপনার আগে আমি শুআয়ব আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম।
বলে ওই শুআয়ব আলাইহিস সালামের জমানার ইতিহাস রাসূলকে জানিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা বলেন, শুআয়ব আলাইহিস সালামের জমানার মধ্যে তার কওমের লোকেরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে খাইত, মানুষের প্রতি জুলুম করত, মানুষকে দেখলেই হত্যা করে ফেলত, মানুষকে দেখলেই তার জমিন দখল করে নিত। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন, আমি অন্য আগে যে নবীরা ছিল ওই নবীদের আমলে শুআয়ব আলাইহিস সালামের জমানার মধ্যে শুআয়ব আলাইহিস সালামের জমানার কওমের লোকেদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, কি করে দিয়েছে? আমি ধ্বংস করে দিয়েছি। পয়গম্বর তাদেরকে জানায়া দেন। অতএব এই আয়াতে বোঝা গেল আমরা অন্যের কাছ থেকে যখন মেপে আনবো, অন্যের প্রতি জুলুম করা যাবে না। আমার হক যতটুক আমি ততটুক আনবো। যেটা বলেন ঠিক কিনা? তারপরে আসেন আল্লাহ তাআলা তৃতীয় নম্বর আয়াতে পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে পয়গম্বরকে জানায়া দেন, বলে শুধু তাই নয়, যারা এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম করে দেয়। ভাইজান আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে হারাম আছে না নাই? ভাইজান আমি দোকান দিছি, দোকানের মধ্যে যখন আমি মাল বিক্রি করব, 1 কেজি আটা আমার কাছ থেকে আপনি কিনে নিলেন, আমি সঠিক ওজন পরিমাণ আপনাকে আমার দিতে হবে। বলে এর 1 ইঞ্চি পরিমাণ একটু যদি আমি কম দেই, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে। ভাইরা আমার, এটাই বুঝতে চাচ্ছেন পয়গম্বর তাদেরকেও জানায়া দিন, যারা ওজন করে দেয়, যখন মেপে দেয়, সাবধান সাবধান, অন্যের প্রতি জুলুম করবা না। যতটুক পরিমাণ ততটুক দিবা, তার থেকে কোনো কম দিবা না। কেননা সাবধান, আল্লাহর পয়গম্বর জানায়া দেননি আমার কওমের লোক, সাবধান, অন্যের প্রতি জুলুম করবা না। তাহলে এই সূরাতে বোঝা গেল 1 নম্বর আল্লাহ বলেছেন, খেয়াল করেন ভাইজান, এখানে কোনো কিচ্ছা কাহিনী কথা আমি বলতেছি না। আল্লাহ তাআলা প্রথম বলেছেন মন্দ পরিণাম হবে তাদের জন্য যারা কি করে মাপে ওজনে কম দেয়, যারা জুলুম করে। 1 নম্বর কথা বলেছেন যারা অন্যের কাছ থেকে যখন মেপে আনে তখন পূর্ণ মাত্রায় আনে, আবার আপনি যখন মেপে দেন তখন 1 কেজি কম দেন। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? তারপর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ألا يظن أولئك أنهم مبعوثون। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে? তারা কি চিন্তা করে না তারা মৃত্যুবরণ করবে? তারা কি চিন্তা করে না তাদেরকে আমি মৃত্যু দান করব? তারা কি চিন্তা করে না যে তাদেরকে আমি মৃত্যু দিব? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবজন্তুর পারে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তারা কি জানে না যতই দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করো, অন্যের হক নষ্ট করে খাও, বড় লোকেরা আছে গরিবের উপরে জুলুম করে খায়, বড় লোকেরা আছে গরিবের হক মেরে খায়, আছে না নাই? জোরে বলেন। সরকার দিয়েছে, ও চেয়ারম্যান তোমার ইউনিয়ন
যাও যাও 27 মণ টন গম দিলাম, চাউল দিলাম, তাদেরকে দিয়ে দাও, গরিবদেরকে দিয়ে দাও। এখন চেয়ারম্যান যদি সবকিছু অর্ধেক নিয়ে নিজে নিয়ে যায় আর অর্ধেক মানুষকে দেয়, বলেন তো এখানে জুলুম আছে না নাই? ভাইজান, এটাই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, তারা কি চিন্তা করে না? ও ভাইজান, তোমরা যে জুলুম করতেছো, তোমরা কি একটু চিন্তা করো না? একটু পরে যদি তোমার মৃত্যু হয়ে যায় কি অবস্থা হবে তোমার? তুমি কি একটু চিন্তা করো না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, তারা কি চিন্তা করে না? তারা মৃত্যু বরণ করবে, তারা আমার কাছে আসবে, কবরে মৃত্যু বরণ হয়ে কবরের মধ্যে শুইবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে কি বলেন? আজকে আমার বিষয়ে আলোচনা হলো এটাই যে মন্দ কাজ, জুলুম পরিমাণ করলে, অন্যের হক মেরে খাইলে, খ্রিস্টানরা যখন ইহুদিরা অন্যের প্রতি জুলুম করত, এই আয়াতের ইঙ্গিতে তাদের কথাও বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওই জুলুমকারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন। কি করেছেন? অন্তর্ভুক্ত করেছেন। বলে ওই ব্যক্তিরাই জাহান্নামে যাবে। কিরকম ভাবে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লিয়াউমিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, তারা কি চিন্তা করে না সেই মহান দিবসে? কখন? সেই মহান দিবসে। মহান দিবস কবে? তারা কি চিন্তা করে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে? তারা কি চিন্তা করে না হাসরের ময়দানে সেই মহান দিবসে, যেই মহান দিবসে কেউ থাকবে না ভাই ভাই আপন। বর্তমানে জমিনের মধ্যে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ভাইয়ারা আমার, বর্তমানে আমরা দুনিয়ার মধ্যে ছেলেকে কত মহব্বত করি, স্ত্রীকে কত ভালোবাসি, মাকে কত মহব্বত করি, মা কত সন্তানকে মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, যখন সেই মহান দিবসে আমার সামনে যখন দাঁড়াইবা, একটু কি চিন্তা করো না ওই হাসরের ময়দানের মধ্যে কেউ কারো আপন হবে না। একটি নেকির জন্য মা যাবে সন্তানের কাছে, সন্তান একটি নেকি দাও, আমি জান্নাতের মধ্যে যেতে পারি না, একটি নেকির জন্য আমাকে একটি নেকি দাও। সন্তান বলবে, আমি তোমাকে চিনি না। সন্তান তখন অস্বীকার করবে, কে আমার মা, কে আমার বাবা, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। লা আদরি ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজেকে নিজে ইয়া নাফসি বলবে বাঁচার জন্য। সন্তান মাকে একটা নেকি দিবে না। ভাইজান, হাসরের আল্লাহ তাআলা সেটাই বলছেন, সেই মহান দিবসে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো, বাবা আসেন, বাবা সন্তানকে চিনবে না, মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। স্ত্রী যখন স্বামীর কাছে গিয়ে যাবে, ও স্বামী, তোমাকে দুনিয়ার মধ্যে কত মহব্বত করতাম, আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি একটি নেকির জন্য। স্বামী বলবে, আমি তো দুনিয়ার মধ্যে বিয়ে করি নাই। স্বামী অস্বীকার করবে। স্বামী যখন স্ত্রী কাছে যাবে তখন স্ত্রী অস্বীকার করবে, আমার তো দুনিয়ার মধ্যে কোনো বিয়ে হয় নাই। একটা নেকির জন্য কেউ কাউকে দিবে না রে ভাই। কেন? আজকে আল্লাহ তাআলা সেটাই বলেন, ওই ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করেছেন যে ব্যক্তিরা রাসূলকে বলে দেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, যারা কাফের
ছিল, ইহুদি আছে, নাসারা আছে, যারা অন্যের হক মেরে খায় তাদের যে শাস্তি হবে, আর মুসলমান যারা হয়ে ঈমান এনেছে তারাও যদি জুলুম করে, অন্যের উপরে জুলুম করে, আমি আল্লাহ তাআলা ওই তাদের সাথে এই তাদেরকে জুলুমকারীদেরকে অন্তর্ভুক্ত করব। নাউজুবিল্লাহ বলেন। অন্তর্ভুক্ত করা মানে জাহান্নাম। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে। কার সামনে আমরা দাঁড়াবো? কার সামনে দাঁড়াবো? প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? একটু জোরে বলেন ভাই, প্রতিপালক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা যদি ইজ্জত দেন, হাজার মানুষ তাকে অসম্মান করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ তাআলা যাকে অসম্মান করে হাজার লক্ষ মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলেন সূরা মুতাফফিফির, সেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে। তখন কোন মার সামনে দাঁড়াবে না, বাবার সামনে দাঁড়াবে না, ভাইয়ের সামনে দাঁড়াবে না, কোন নবীর সামনে দাঁড়াবে না। আল্লাহ তাআলা বলেন ওই সময় আমার সামনে দাঁড়াবে প্রতিপালক, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন সকল মানুষ সকলের সামনে যখন প্রতিপালকের সামনে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা একটা জাহান্নামের একটি হুঙ্কার আওয়াজ দিয়ে বলবেন, ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার, আজকের চেয়ার আমার। ওই দুনিয়ার মধ্যে যেই নবীরা ছিল অন্যের প্রতি জুলুম করেছো, মসজিদে যাও নাই, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়েছেন, তুমি মসজিদে জামাতে সহকারে নামাজ পড়তে যাও নাই, পীরের দরবারে দৌড়াইছো, পীরে বলছে নামাজ রোজা কোনো প্রয়োজন নাই, মনে মনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। পীর বলেছে নামাজ পড়া দরকার নাই, পীরের খেদমত করলে নাকি পীরে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় আমার প্রতিপালককে চেনো নাই, ভুলে গেছো। আজকে আমার রাজত্ব কার? আজকে রাজত্ব আমার। প্রতিপালকের সামনে কেউ গলা উঁচু করে কথা বলতে পারবে না। ভাইজান, যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা সেটাই বলেন, সেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে, মানুষ নত হয়ে দাঁড়াবে। হাসরের ময়দান হবে, থরথর করে কাঁপবে। মানুষের মাথার আধা উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথা মগজ টকবক করবে, টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। হাদিসের মধ্যে তাফসীর, এই আয়াতের তাফসীরে ব্যাখ্যার মধ্যে এসেছে, মাথার পুঁজ ঘামতে ঘামতে মদক ঘোরা ঘুরে ঘুরে যখন আপনার নাক মুখ দিয়ে নিচে পড়তে শুরু করবে, ফেরেশতারা আপনাকে পুঁজ রক্ত মতন দিবে। যখন মানুষ পানি পানি করে চিল্লাইবে, একদল ফেরেশতা আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে। পানিটা হলো আপনার পুঁজ রক্তে গোলা নিয়ে আসবে, কাঁটা যুক্ত। যখন গুনাহগাররা যখন পান করবে, তখন গুনাহগারদের গলার ভিতরে দিয়ে আর ঢুকবে না, আর চিৎকার মারবে, আর চিৎকার করবে। ভাইজান, হাসরের ময়দানে তা যখন থরথর করে কাঁপবে,
সেটাই বলতে যাচ্ছিলাম। সাবধান হয়ে যাও, আজকে আমরা ওয়াদা করব, আল্লাহ ওয়াদা করব মানুষের প্রতি কোনো জুলুম করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তারপরে আসেন আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, কখন নয় না, নিশ্চয় পাপকারীদের আমলনামায় সিজ্জিন আছে। কি আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা পাপকারী হবে, যারা গুনাহগার হবে, তাদের অবশ্যই তাদের আমলনামার মধ্যে সিজ্জিন আছে। সিজ্জিন মানে হলো এমন একটা জিনিস, কথা সিজ্জিনের কথা বলেছেন, বলে সিজ্জিন হলো জাহান্নামের আগুন, একটা জাহান্নামের নাম। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের একটা সিজ্জিন জাহান্নাম রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পাপকারীদের আমলনামায় সিজ্জিন আছে, দুর্ভাগ্য আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, সিজ্জিন কি তা কি তুমি জানো? ও পয়গম্বর, তাদেরকে জানায়া দিন, তাদেরকে জানায়া দিন সিজ্জিন কি তারা জানে, তাদেরকে জানায়া দিন। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুম মারকুম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর তাদেরকে জানায়া দিন, ওটা হচ্ছে লিখিত কিতাব, মানে লিখিত খাতা, লিপিবদ্ধ খাতা। যেমন আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে 2 জন ফেরেশতা আছে, একজনের হাতের মধ্যে নেক আমলের খাতা, আরেকজনের হাতের মধ্যে বদকারের আমলের খাতা। কোন ব্যক্তি যদি নেক কাজ করে, নেক কাজ করার সাথে সাথে ওই আমলটা একজন ভালো ফেরেশতা লিখে দেয়। দ্বিতীয় নম্বর হলো, যে ব্যক্তিটা গুনাহ কাজ করে, ওই ব্যক্তি যখন পর্যন্ত আল্লাহ তাআলা যে ব্যক্তি খারাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটু তাকায় দেখে বান্দা আমার কাছে ক্ষমা চাই কিনা। আস্তাগফিরুল্লাহ, আমরা যদি কোনো অপরাধ করে ফেলি ও জানতে, সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা করব। কার কাছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়লে যথেষ্ট। কি? আস্তাগফিরুল্লাহ, সবাই না থেকে শুধু এতটুকু পড়েন, আস্তাগফিরুল্লাহ। তওবা করতে হবে সব সময়। এটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি কোনো খারাপ কাজ করেন, আল্লাহ তাআলা আপনার দিক তাকায় থাকি, আপনি যদি আল্লাহর কাছে নতুই বলেন, মালিক আপনি আমাদের প্রতিপালক, আপনার কাছে সাহায্য চাই, বিপদে পড়েছি আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আমি গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন। জোরে বলেন, কোন ব্যক্তি যা কিছু চাইবে কার কাছে চাইবে? আরে জোরে বলেন, কার কাছে চাইবে? কার কাছে চাইতে হবে? আপনি বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আপনি অসুস্থ আছেন, সুস্থ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করার মালিক। এটাই বোঝাতে চাচ্ছেন। এটা হচ্ছে একটা লিখিত কিতাব। কোন বান্দা যদি
খারাপ কাজ করে, কোনো গুনাহ করে তওবা না করে মারা যায়, ওইটা ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে ফেলে। যে ব্যক্তি ভালো কাজ করবে ওই ব্যক্তির আমলনামাটাও লিপিবদ্ধ করে ফেরেশতা, দুইজন ফেরেশতা। এটাই বলতে যাচ্ছেন, কেননা ওই সময় হাসরের ময়দানে একজনকে আরেকজন অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি আরেকজনকে খুন করি নাই। সেটাই বলতে যাচ্ছেন কিতাবুল মারকুম, এটা হচ্ছে লিখিত কিতাব। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাল্লিবিন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলেন সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যা পছন্দকারীরা, যারা মিথ্যা কথা বলতো, দুশ্মনী করত, জুলুম করত, তাদের জন্য ওই দিন মন্দ পরিণাম হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এর তাফসীরে ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা এখানে আরেকটা আয়াত টেনেছেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে এই আয়াতটি রাসূলের উপর নাযিল করেছেন। তাদেরকে জানিয়ে দিন, তারা যদি 1 ইঞ্চি পরিমাণ যদি গুনাহ করে ওইটা আমি আল্লাহ তাআলা বিচার করব। একটু ইঞ্চি পরিমাণ নয়, বলে একটু সামান্য যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ওই কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে ওইটাও আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, ওইটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করব। আপনি একজনকে হত্যা করেছেন, দুনিয়ার মধ্যে আপনার বিচার হয় নাই, ওই বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাচ্ছিলাম, সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীরা পণ্যদের জন্য। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা সকলে দাঁড়াবো। আর মিথ্যাবাদী হয়ে যদি আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, একজন ব্যক্তি আমরা যখন কি করব, অস্বীকার করব, ফেরেশতারা আমাদেরকে সিসি ক্যামেরা মতন দেখাই দেবে লিপিবদ্ধ খাতা। ওই যে একটু আগে বলেছিলাম যে এটা একটা লিপিবদ্ধ খাতা, তো যেটা বলতে চাচ্ছিলাম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর হলো এতটুকুই যে মিথ্যাচারীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে তখন তাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। কার কাছে হিসাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিবে। ইঞ্চি পরিমাণ যদি গুনাহ করে থাকে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাউকে ছাড় দিবে না। ইনসাফের বিচার করবেন কে? আল্লাহ। ইনসাফের বিচার করবেন কে? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের বিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যার যতটুকু অন্যায় করেছে ওই পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা ইনসাফ পরিমাণ কি করবেন? বিচার করবেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইনসাফের বিচার পাই না রে ভাই। মেম্বার চেয়ারম্যান আমাকে আঘাত করেছে, মিটিং করলো, চেয়ারম্যান যে ব্যক্তি মারছে, আমাকে যে ব্যক্তি মারছে, ওই ব্যক্তি 10,000 টাকা চেয়ারম্যান মেম্বারকে দিয়ে দিয়েছে। বিচার করার সময় সব দোষ আমার উপরে ফেলাইয়া ওই যে ব্যক্তি আমার উপরে আক্রমণ করেছে ওই ব্যক্তিকে খালাস দিয়ে দিয়েছি, অপরাধী করেছি। এটা ইনসাফের বিচার হয় নাই। যারা এটার উপরে জুলুম করেছে এই সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনের সূরাটা নাজিল করেছেন পয়গম্বর তাদেরকে জানিয়ে দিন, যারা জুলুম করবে মানুষের প্রতি তারাও ওই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তাদের অন্তর্ভুক্ত হবে, যারা অন্যের হক নষ্ট করে খায়। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ভাই আমি কোন এখানে বানাই কোন কথা বলছি না, আল্লাহ কোরআনটার সামনে আমি যতটুকু কথা বলছি প্রমাণ সহকারে কথা বলছি। এটা শুধু আপনার একটা অর্থ।
আয়াতের অর্থ এর তাফসীর ব্যাখ্যা পড়লে গিয়ে দেখবেন একই কথা। এরপরে আসেন, যেহেতু সংক্ষিপ্ত সময় আরেকটু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফল দিবসকে মিথ্যা প্রতিদ্বন্দ্ব করেছিল। কেননা অনেক দল ব্যক্তিকে, এক ব্যক্তি বলছিল ভাইজান তুমি মসজিদে আসো নামাজ পড়ো, ওই ব্যক্তি বলছিল নামাজ বলতে কি, নামাজ বলতে কিচ্ছু নাই, আছে না নাই জোরে বলেন। ইমাম সাহেব বলে ও ভাইজান চলে যা, আসুন মসজিদের মধ্যে আসুন, নামাজটা আদায় করেন। তখন আপনি ঠাট্টা বিদ্রোহী করেছেন, কিসের নামাজ পড়বো, কিসের নামাজ পড়বো, আমি তো মৃত্যুবরণ করবো না, অস্বীকার করবেন নামাজ কি। এটাই আল্লাহ তাআলা বলেন যারা কর্মফল দিবসকে মিথ্যাপন্ন করেছিল। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।